নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি বেগুন বাহার। তার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তো আমি 3টে বেগুন, একটু সরু সরু মতন বেগুন নিয়েছি। এখন তো বেগুন খুব সস্তায় পাওয়া যায়, তাই একদিন হলে এরকম একটা বেগুন বাহার করে দেখবেন। এরপরে বেগুনগুলোকে আমি 4 ফালা করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব ভাজার জন্যে। তা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর 4টে মোটা কাঁচা লঙ্কা আর পোস্ত। এটা আমি প্রথমে শুকনোভাবে একটু পেস্ট করে নেব। তারপরে শুকনোভাবে ঘুরিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু লবণ দেব, একটু জল দেব, দিয়ে আবারও আমি মিহি পেস্টটা করে নেব। তো একবারে করলে একটু সময় লাগে, দানা দানা থাকে, কিন্তু একটু শুকনোভাবে করলে পেস্টটা খুব সুন্দর হয়। পেস্টটা আমি এদিকে রাখলাম। এদিকে বেগুনের জন্য যে তেলটা বসিয়েছিলাম সেই বেগুন তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেগুন কাট কাট করে আমি ছেড়ে দেব ভাজার জন্যে। তা আমরা তো বেগুন দিয়ে অনেক রকম রেসিপি করি বন্ধুরা। একদিন হলে এরকম একটা বেগুন ভাত নিরামিষের দিনে করবেন। আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে এই খাবারটা খেতে পারবেন, এত সুন্দর হয়। এরপরে আমি 5 মিনিট পরে উল্টে পাল্টে এদিকেরটা ওদিক, ওদিকেরটা এইভাবে এপিট ওপিট করে ভালো করে পেছন সামনে চারপাশে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে, একটু লালচে মতন ভাজা হয়ে গেলে আমি একটা ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি এই বেগুনগুলোকে তুলে রাখবো। তারপরে আবারও যে কটা থাকবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে, যেরকম আমরা বেগুন ভাজা খাই লম্বা করে, সেরকমভাবে আমি এই বেগুনগুলোকে ভাজবো এবং তুলে নেব। আমি বোটাগুলোকে কেটে দিয়েছি, কারণ বোটাগুলো থাকলে ভাজতে একটু অসুবিধা হয়, ঠিক করে দেওয়া যায় না তেলের মধ্যে। এরপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা। ফোড়নটা আমি একটু খুন্তি নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনি। তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলে বেশ তেলটাও একটু ভালো ফুটবে এবং তেলটা একটু বাড়তি লাগবে আর ভালোও লাগবে খেতে। তারপরে দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। যখন ভালো করে তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তর, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। নাড়ার পরে ওটা যখন ভালো করে ফুটে উঠবে, সুন্দরভাবে তেল আলাদা হবে, মশলাও আলাদা হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দেব। এখানে এটা গা মাখা করব, খুব একটা জলের প্রয়োজন হবে না, সেই কারণে আমি জল অল্পই ব্যবহার করব, যেটুক না পারলে নয়, না দিলেই হয়। তো তারপরে বেগুনগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে এরকম করে এদিক ওদিক করে দিয়ে দেব। ভাজা তো হয়েই গেছিলো, শুধু আমি এর মধ্যে একটু এই মশলার মধ্যে শুধু কষিয়ে নেব। এরপর কিছুটা পাকা লঙ্কা আর্ধেকটা করে হাফ হাফ করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। দিয়ে আমি এরপরে এটাকে ঢাকনা দিতে হবে না, কারণ বেগুন নরম হয়ে যায় অল্পতে, আর ঢাকনা দিলে একদম ঘেটে যাবে, ল্যাদ হয়ে যাবে, সেই কারণে আমি ঢাকনা দেব না। এরপরে আমি বেগুনগুলোকে একটা একটা করে যেই থালায় ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যেই তুলে নেব। তো বন্ধুরা, এই বেগুনের সিজন থাকতে থাকতে নিরামিষের দিনে এই রেসিপিটা যদি আপনি একবার করেন, বাড়ির লোক আপনার কাছে বারবার খেতে চাইবে এবং অল্প সময় অল্প উপকরণে খুব তাড়াতাড়ি আপনি এই রান্নাটা করতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।